দিন মাঠ থেকে আসার সময় আমাকে বাড়ি ফাঁকা ছিল, রাস্তা ফাঁকা ছিল, আমাকে জোর করে দোকানের মধ্যে টানিয়ে নিয়ে যায়, কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিছে। একজন প্যারালাইজড রোগীকে ধর্ষণ চেষ্টার মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। 11 বছর বয়সী এক কিশোরীকে দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জার্মানির ৭ নং ওয়ার্ডের শাহিদুল ইসলাম ওরফে ঘটক, যিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজ রোগে ভুগতেছেন, তাকেই কিনা একটি চাঞ্চল্যকর মামলায় জড়ানো হয়েছে। আসলে এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে নাকি ষড়যন্ত্র, চলুন তার মুখেই শুনে আসি। যেদিন ঘটনাটা ঘটছে সেদিন আমি ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে বাড়িতে আসছি, আসার পর আমি দেখতেছি এখানে একটা ওই সাইয়েদুলের স্ত্রী আর আরেকটা রাকিব নামে এক ছেলের সাথে লাগছে ঝগড়া। ওই সাইয়েদুলের মেয়েকে নাকি ওই রাকিবে কি বলছিল, তখন আমার জামাই ফরিদুল ইসলাম বলছে যে না, ও কিছুই কয় নাই। তারপরে ওই সাইয়েদুলের স্ত্রী তখন আমার জামাইকে ধরে ফেললো। ধরে ফেলার পর আমার মেয়ের সাথী তখন জামাইকে যখন ধরছে তখন সাথী ঠিক থাকতে পারে নাই, তখন যে ওই সাইয়েদুলের বউকে আক্রমণ করছে। মূলত যে ছেলেটা এই টিজিং করছে মেয়েটাকে, সেই ছেলের নাম মামলা না দিয়ে আপনাকে মামলা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করেন এই মামলাটা কেন দিল আপনার নামে? এটা ষড়যন্ত্রমূলক। ধন্যবাদ। আমি যদি আরেকটু বলি যে এই শাহিদুল ইসলাম ওরফে ঘটক, যিনি একজন প্যারালাইজ রোগী, যিনি 2 হাত দিয়ে তার শার্ট গায়ে দিতে পারে না, তিনি নাকি এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। এমন অভিনব মামলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এলাকাবাসী জানিয়েছে মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। ওই কিশোরী যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ শেখানো বুলি। আজ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জার্মানি এলাকার ছাতুরডিঘি বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। বলছেন শাহিদুল ইসলাম ওরফে ঘটক নির্দোষ, তার নামে যে মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং ভিত্তিহীন। চলুন সেই মানববন্ধন থেকে শুনে আসি কি বলছেন তারা। ও একটা অসুস্থ লোক, এটা হাতীবান্ধা থানা পুলিশও জানে। ও একটা প্যারালাইসিসের রোগী, পুরা ভেলাগুড়ি ইউনিয়ন জানে উনি প্যারালাইসিসের রোগী। ঠিক আছে, উনি অসুস্থ, উনি এই কাজ করতে পারে না। এটা মিথ্যা একটা বানোয়াট গল্প সাজাইছে। ঠিক আছে, হ্যাঁ, ঘটনা হয়েছে মনিরের ছেলে রাকিবকে নিয়ে। রাকিব ছোট একটা ছেলে, বয়স তার 13 বছর। সে এলাকার অনেক মেয়েকে ইফটিজিং করছে। তার নামে এই পর্যন্ত বিচারও করছে 7টার মেম্বার আমাদের এলাকার। এ পর্যন্ত 7 বার বিচার করছে, সালিশ করছে। ঠিক আছে, করার পরে ঈদের দিন ওই মনিরের ছেলে ওই মেয়েকে কি জানি একটা কথা বলছে, মাঠের থেকে ওই মেয়ে যাইতেছে, মানে চুমা দেখাইছে। দেখানির পর হ্যাঁ, ওগুলা নিয়ে ওই মেয়ে যায় ওর মার কাছে বিচার দিছে। ওর মা আইসা মনে করেন যে ওই ছেলেকে ধৈরা কলাটে ধৈরা নিয়ে আসছে। নিয়ে আসার পরে ঘটকের বাড়িতে নিয়ে আসছে। আসার পরে ঘটকের মেয়ের সাথে কথা তর্কাতর্কি হওয়ার পরে মনে করেন যে 1-2 কথায় মারামারি হাতাহাতি হয়েছে। হওয়ার পরে তারপরে মনে করেন যে 999 ফোন দিছে, হাতীবান্ধা থানার পুলিশ আসছে। এই মেয়েটাকে মনে করেন যে মিথ্যা ঘটনা বানোয়াট সাজাইছে যে ঘটক তোমাকে ইফটিজিং করছে ঈদের দিন। এক নাম মজিদ, ওই লোকের কাছ থেকে, ওই ছেলের কাছ থেকে এরকম ঘটনা হয়েছে। 30,000 টাকা জরিমানা নিছে ওই মেয়েরে দিয়াই। আবারও মনে করেন যে একই ঘটনা ঘটকের উপরে দিছে। এটা কেমন কথা? আজকে ঘটকের উপরে দিছে এমন মিথ্যা ঘটনা, আর 2 দিন পরে আর অন্য লোকের উপরে দিতে পারে। এলাকার 4 জনের কাছে এইভাবে টাকা নিছে, তাহলে এইভাবে যদি এলাকায় চলতে থাকে তাহলে আমাদের এলাকার লোক চলবে কিভাবে? সে যে নামাজে ছিল তখন ওদের বাড়িতে কাজে ঝগড়া, ওই যে সাইয়ার মেয়ের নিয়া আর এই যে ঘটকের মেয়ে নিয়া। তো ঘটক তো ওইসব জানি না, ওই ব্যাপারে জানি না। তাই এরকম যে একটা ওরা মিথ্যা মামলা সাজাইছে, মানে এটা কোনোভাবে সম্ভব না। মিথ্যা মামলাটা এটা কোনোভাবে সম্ভব না। সে একটা অসুস্থ রোগী, প্যারালাইসিসের রোগী। তো আবার ওই ঘটকের আবার আপন কি হয়, বাস্তি হয়। এটাও মিথ্যা ঘটনা, ওই ফাঁসাবার জন্য এই চেষ্টা করছে। এটা মিথ্যা ঘটনা, 16 আনার উপরে মিথ্যা। এখন আমরা বিচার চাই, এটার একটা বিচার চাই।
এটা যেটা ঘটনাটা হয়েছে এখানে যে ঘটনা নিয়ে মামলা হয়েছে এটা ঘটনাটা পুরোটা বানোয়াট। ওরা এটা চাচ্ছে আইসে দিক দিয়ে কাল ওদিক দিয়ে ফাঁসানো, কিন্তু হ্যাঁ ঘটক একটা অসুস্থ রোগী, এটা কোনো দায় তার পক্ষে সম্ভব না। এটা মিথ্যা ঘটনা, পুরোটা ঘটনা, কিন্তু ওটুক একটু ছেলে মানে এটা দিনের বেলা এটা একটা সম্ভব না। এটা আজকে এদের দিক ফাঁসাইছে, কালকে আরেক দিক দিয়ে ফাঁসাইবে। এটা কি ব্যবসা আরো একটা 2-3 ঘটনা করছে ওই মেঘ দিয়ে। ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টা মামলা এক নয়। স্বাভাবিকভাবে আমরা যতটুকু জানি ধর্ষণ চেষ্টা মামলা কাউকে না কাউকে ফাঁসানোর জন্যই করা হয়। ঠিক এমনই করা হয়েছে সাইদুল ইসলাম ওরফে ঘটকের বিরুদ্ধে। তাই এই মামলার সুষ্ঠু তদন্ত করে এলাকার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।